আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل كذبوا بالساعة واعتدنا لمن كذب بالساعة سعيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين ভাবক ভেবে দেখো বসে নিরালাই গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন লাই রে দুনিয়ায় ভাবক ভেবে দেখো বসে নিরালাই গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন লাই রে দুনিয়ায় খাঁটি ধর্মী কি নাই তো দেশে মুসলিম চলে কাপের বেশে খাঁটি ধর্মী কি নাই তো দেশে মুসলিম চলে কাপের বেশে কোথায় কাজে ব্যবহারে বেদিন বুঝা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় ভাবক ভেবে দেখো বসে নিরালাই গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নামাজে রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না নামাজে রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না মিথ্যার যৌবন ঘরে ঘুরিয়া বেড়াই গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় ভাবক ভেবে দেখো বসে নিরালাই গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। শ্রদ্ধেয় সুযোগ্য সভাপতি, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গুণকীর্তন শেষ করতে পারি না এবং পারবো না, তাই আপনাদের সম্মুখে আমি ছোট্ট বাক্যের দ্বারাই বলে থাকি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গ্রুপ কর্মের সেরা মা আমিনাল্লাল মুরুর দুলাল তাজদার মাদিনা আহমদ মুস্তফা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের সম্মুখে আমি একটি ছোট্ট করে বিষয় ধরব। সেই বিষয়টির নাম হচ্ছে সলাত। সলাত এমন একটা ইবাদত, সূরা বাকারা আয়াত নাম্বার 46-এর মধ্যে বললেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আকিমুস সালাতা, তোমরা সালাত আদায় করো, ওয়া আতুজ যাকাতা, এবং তোমরা যাকাত দান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু সিজদা করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন।
আকিমুস সালাতা, তোমরা সালাত আদায় করো, ওয়া আতুজ যাকাতা, এবং তোমরা যাকাত দান করো, ওয়ারকাউ মা'র রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু সিজদা করো। সূরা আরাফ আয়াত নাম্বার 187 মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বিল লা ইয়াখতিহা ইল্লা হু। লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে যে কিয়ামত কখন সংঘটিত হবে, আপনি বলে দিন যেই বিষয়ের খবর কেবল মাত্র আমার রবের নিকটে রয়েছে, যথাকালে তিনি তা প্রকাশ করবেন। সূরা ফুরকান আয়াত নাম্বার 126 মধ্যে বললেন, বাল কাযাবু বিসসাআতি ওয়া আতাদনা লিমা কাযাবা বিসসাআতি সাঈরা। আসল কথা হচ্ছে ওরা কিয়ামতকে মিথ্যা মনে করেছে, আর যারা কিয়ামতকে মিথ্যা মনে করবে তাদের জন্য প্রস্তুত রয়েছে জব্দ আগুনের শাস্তি। সূরা জিলজাল আয়াত নাম্বার 1 মধ্যে বললেন, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই জমিনের ওপরে যা কিছু ঘটেছে জমিন তাই সব কিছুই প্রকাশ করবে, আর এটাই জন্য হবে যে বিষয়ে তার রব হুকুম দিয়েছে। পৃথিবীতে এখন আর কেউ নেই, আকাশের চাঁদ ও সূর্য, তারকা, পাহাড়, পর্বত, নদী-নালা সব ভেঙে একাকার চুরমার হয়ে গেছে। সময় ফেরেশতা মৃত্যুবরণ করবে, কেউ থাকবে না, বরঞ্চ মালাকুল মাউত আজরাইল মৃত্যুবরণ করবে। এই পৃথিবীতে কেউ থাকবে না। আমার নবীজি যখন বিছানার মধ্যে ঘুমিয়ে থাকেন, আল্লাহ রাব্বুল কি বলছে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুদ দুনিয়া। আমার নবীজি যখন বিছানার মধ্যে ঘুমিয়ে থাকলেন, নবীজি স্বপ্নের মুখে দেখতে পেলেন দুইজন ফেরেশতা নবীজিকে বলছেন, চলেন চলেন সেই উঠতে হবে বিশাল পাহাড়ে। নবীজি বলছেন, না না আমি উঠতে পারবো না, সেই বিশাল পাহাড় আমি যেতে পারবো না। তখন ওই দুইজন ফেরেশতা বললেন, আপনি চলেন, আপনাকে হেল্প করব, সহযোগিতা করব, আপনি চলেন। নবীজি যেতে যেতে লাগলেন, নবীজির কানে কান্নার আওয়াজ ভেসে আসলো। কে যেন চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদছে, কে যেন হাউ মাউ করে বিকট আওয়াজ করছে। নবীজি বলছেন, এরা কারা, কিসের জন্য কান্না করছে? তখন ওই দুইজন ফেরেশতা বলছেন, এরা হচ্ছে সেই লোকেরা যারা পৃথিবীর ভিতরে গুনহার কাজ করেছিল, যারা বেঈমানের দল ছিল, সেই সব লোকেদেরকে আমার আল্লাহ সেই জাহান্নামের ভিতরে পিটাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে একটা পশুকে কান ধরে টেনে টেনে আনবে। সেই পশুটার নাম কি? গরু লয়, ছাগল লয়, ভেড়া লয়, হাতি লয়, বাঘ লয়। তার নাম হচ্ছে মৃত্যু, তার নাম হচ্ছে মরণ, তার নাম হচ্ছে মওত। আল্লাহ রাব্বুল আলামিন একখানা ছুরি নিয়ে যেমন পৃথিবীর বুকে গরুকে জবাই করা হয়, ছাগলকে জবাই করা হয়, সেই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন একখানা ছুরি নিয়ে ওই পশুটাকে জবাই করে বলবে, ও জান্নাতি রে, আমি আল্লাহ কি করলাম তোমরা জানো কি? জান্নাত বলবে, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। ও জাহান্নামী রে, আমি আল্লাহ কি করলাম তোমরা জানো কি? জাহান্নাম সে একই কথা বলবে, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। ও জান্নাতি রে, আমি তোদের পশুকে জবাই করে দিলাম, তোদের মওত হবে না, হবে না। ও জাহান্নামী রে, আমি তোদের পশুকে জবাই করে দিলাম, তোদের মওত হবে না, হবে না। ও জান্নাতি রে, তোরা জান্নাতে বসবাস করবি, ও জাহান্নামী রে, তোরা জাহান্নামে বসবাস করবি। ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুদ দুনিয়া। ওরা বলে আমাদের জীবন আর এই দুনিয়ার জীবন, এইখানে বেঁচে আছি, এইখানেই মরে যাব, আর কালে অবতরণ আমাদেরকে ধ্বংস করে, সুতরাং পরকাল আবার কি জিনিস। সূরা
বাকারা আয়াত নাম্বার 46-এর মধ্যে বললেন আকিমুস সালাতা, তোমরা সালাত আদায় করো, ওয়া আতুজ যাকাতা, এবং তোমরা যাকাত দান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু সিজদা করো। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের গোটা পৃথিবীতে মুমিন ভাইদেরকে বেশি বেশি করে সালাত পড়ার তৌফিক দান করুন, আমিন। এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।